হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আজ চলে আসলাম খালের পাড়ে। এইখানে কিছু লাউ গাছ লাগানো হয়েছিল, এখান থেকে আজকে নিয়ে যাব লাউয়ের পাতা। ঈদের মধ্যে মাংস খেতে খেতে আর ভালো লাগতেছিল না, তো ভাবতেছিলাম আজকে কোনো কিছুর ভর্তা খাবো। তাই চলে আসলাম লাউ পাতা নিয়ে আজকে ভর্তা বানাবো। লাউয়ের পাতাগুলো দেখতে যেমন সবুজ ঠিক তেমনই তাজা ছিল। তো মা লাউ পাতাগুলো বাড়িতে নিয়ে এসে এগুলা ভালোভাবে বেছে নিচ্ছে। লাউ পাতার গায়ে যে হাঁসগুলো থাকে সেগুলো মা ফেলে দিচ্ছে, আর পাতাগুলোকে মা ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে। এইভাবে সবগুলা পাতা মা একটা ডেক্সির মধ্যে নিয়ে নিল। এখন এর মধ্যে পানি দিয়ে ভালোভাবে পাতাগুলা ধুয়ে নিতে হবে। পাতাগুলোর মধ্যে পানি দিয়ে মা উল্টিয়ে পাল্টিয়ে পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছে। লাউ পাতার ভর্তা বানানোর জন্য মা কয়েকটা শুকনো মরিচ নিয়ে নিয়েছে, আর এই মরিচগুলা চুলার পাশে রেখে দিয়েছে। চুলার তাপে নাকি এই মরিচগুলো হয়ে যাবে। লাউ পাতাগুলো পানি থেকে তুলে মা একটা ডেক্সির মধ্যে নিয়ে নিল, আর এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ আর লবণ দিয়ে দিল। কাঁচামরিচ লবণ দিয়ে মা চুলার মধ্যে বসিয়ে দিল আর ঢাকনা দিয়ে ঢেকে দিল। তো একটু পর পর মা পাতাগুলোকে নাড়িয়ে চাড়িয়ে দিবে। লাউ পাতার ভর্তার মধ্যে মা চাশনি পাতা আর কয়েকটা ধনিয়ার পাতা নিয়ে নিল দেওয়ার জন্য। চুলার মধ্যে থাকা পাতাটা যখন হালকা হয়ে যাবে তখন মা চাশনি পাতাগুলো দিয়ে দিল আর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিল। পাতাগুলো হয়ে গেল, এখন মা ডেকটা তুলে নিল। পাতাগুলোকে ডেক থেকে একটা বাটির মধ্যে নিয়ে নিল, আর এদিকে মা পেঁয়াজ কেটে নিচ্ছে। ভর্তা বানানোর জন্য পেঁয়াজ দরকার, তাই মা কয়েকটা পেঁয়াজ নিয়ে নিল। আর মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখানে শুকনো মরিচগুলো দিয়ে দিল। তো মা পাটার মধ্যে প্রথমে শুকনো মরিচটা বেটে নিচ্ছে। মরিচগুলো বাটার সময় মা একটু লবণ দিয়ে দিল, আর এখন পাতাগুলো নিয়ে নিচ্ছে। পাতাগুলো ভালোভাবে বেটে নেবে। তো মা পাটার মধ্যে পাতাগুলো দিয়ে বেটে নিচ্ছে। আগেই দেখিয়েছিলাম মা কয়েকটা কাঁচামরিচ দিয়েছিল পাতার মধ্যে, সাথে দিয়েছিল চাশনি পাতা। তো এগুলো সাথেই মা বেটে নিচ্ছে। তো এগুলো বাটতে বাটতে মা একদম করে ফেললো, আর এখন পেঁয়াজ নিয়ে নিল। পেঁয়াজগুলো ভালোভাবে ছেঁচে নিচ্ছে। এইভাবে সবগুলো পেঁয়াজ ছেঁচার পর মা ভর্তাটা আবার পেঁয়াজের সাথে বেটে নেবে। মা আবার পেঁয়াজের সাথে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিল। লবণ দেওয়ার পর মা এখন এটাকে আবার ভর্তার সাথে একদম মিশিয়ে নিচ্ছে। পেঁয়াজ আর ভর্তা একসাথে মিশে যাবে। তো ফাইনালি আজকে হয়ে গেল আমাদের ভর্তা, আর এখন আমি ভর্তা দিয়ে গরম গরম ভাত খাবো। তো আমার প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণের ভর্তা। ভর্তাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, এর ঘ্রাণটাও অসাধারণ ছিল। তো আমি এখন ভর্তা দিয়ে ভাত মেখে খেয়ে নিচ্ছি। তো আজ এই পর্যন্তই। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টস করে জানাবেন, আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।